প্রভাতী শুরু করছি রোহিঙ্গা প্রসঙ্গ দিয়ে। মিয়ানমারে চলমান সহিংসতা এবং এর কারণে হাজার হাজার রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসার প্রেক্ষাপটে করণীয় নিয়ে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি আজ ঢাকায় আসবার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার দেখা করার কথা। এর আগে আজ কোনো এক সময় তিনি মিয়ানমারের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির সঙ্গে বৈঠক করবেন বলে খবরে জানা গেছে। অভিবাসন নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থা রামরুর পরিচালক সিয়ার আবরারের সঙ্গে এই নিয়ে কথা বলেছিলেন সহকর্মী আহরার হোসেন। তার কাছে জানতে চেয়েছিলেন যে মিয়ানমারের সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ কতটা দেখা গেছে। এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে যে পরিমাণে এই বিষয়ে রিয়াকশন হওয়া দরকার ছিল সেই পরিমাণ হয়নি, এবং এখন কিছুটা এই অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে কিছু মুভ হচ্ছে, যে সেই পরিপ্রেক্ষিতে এটা অত্যন্ত দেরিতে এবং অত্যন্ত অপ্রতুল বলে আমরা মনে করি। যে সেখানে যে ঘটনা যেগুলো ঘটছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং সেটা যথেষ্ট রকমের ভাবে আন্তর্জাতিক মানে ইসের দৃষ্টি সেখানে নিবদ্ধ রাখা দরকার ছিল, সেটা সেরকম ভাবে হয়নি। মানে আপনি বলছেন যে কিছু পরিমাণে হচ্ছে ইদানিং, মানে সেটা সেটা ঠিক কতটা, মানে কারা করছে? না, সেটা সেটা যেটা হচ্ছে যে আমরা আমরা জেনেছি যে মালয়েশিয়া বেশ সরাসরি ভাবেই তীব্র ভাষাতেই তারা নিন্দা জ্ঞাপন করেছেন। একই সাথে সাথে জাতিসংঘের দূতের কথা আপনি প্রসঙ্গ তুললেন, সেখান থেকেও এটা এসছে। তবে যেটা প্রয়োজন ছিল, আসিয়ান একটা জোট হিসেবে এর নিন্দা জ্ঞাপন করার প্রয়োজন ছিল, ওআইসিতে এটা আসা দরকার ছিল, এবং ইনফ্যাক্ট জাতিসংঘের আরো উচ্চতর পর্যায় থেকে এ ব্যাপারে সক্রিয় নিন্দা এখানে দরকার ছিল। এলো না কেন? এলো না কেন, সেটা একটা দিক হচ্ছে যে বৃহৎ রাষ্ট্রগুলো যারা মোটামুটি ভাবে নিয়ন্ত্রণ করে থাকেন এ সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, তাদের অর্থনৈতিক স্বার্থ এখানে সম্পৃক্ত। তারা অনেক দিন পরে তারা তাদের ওখানে পুঁজি লগ্নি করা থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা, ব্যবসা বাণিজ্য বার্মাতে ঢোকার তারা সুযোগ পেয়েছেন। সেখানে একাধিপত্য ছিল চীনের, তার বিপরীতে তারা সেখানে ঢুকেছেন। এই স্বার্থের কারণেই মূলত তারা রোহিঙ্গাকে ইস্যুটাকে অত বেশি তারা গুরুত্ব বোধহয় তারা দিতে পারছেন না, চাচ্ছেন না, সে কারণেই সেটা ঘটছে না। এখন আপনি বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে উদ্যোগ আছে, এবং আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়াও এই ব্যাপারটার সঙ্গে যুক্ত হয়েছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি মিয়ানমারে আছেন, অং সান সুচির সঙ্গে একটি বৈঠক করবেন এবং তারপর তিনি ঢাকাতেও আসবেন বলে জানতে পারছি। ঢাকায় পররাষ্ট্র দপ্তর থেকেও জানানো হয়েছে। মানে এখন কি, মানে এগুলো কি কোনো কাজে দেবে, বা আসলে আর কি বা করার আছে? দেখুন, সেখানে এমন একটা সরকার সেখানে রয়েছেন যেটা আমরা আমাদের অনেক প্রত্যাশা ছিল, অং সান সুচি যেই বড় মাপের নেতা হিসেবে ধারণা করা হয়েছিল, মানবাধিকারের ব্যাপারে তার একটা বিশেষ অবস্থান ছিল, সেই সমস্ত আশা ধূলিসাৎ হয়েছে। এবং এখন এখানে দেখা যাচ্ছে যে তার যে রাজনৈতিক যে লক্ষ্য, সেখানে সামরিক বাহিনীর সঙ্গে একটা সমঝোতা করে এগিয়ে যাওয়া, এবং সেটাই তার জন্য মূল এটা প্রতিপাদ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তার নীতির। সেই প্রেক্ষিতে বড় ধরনের আশা করাটা বোধহয় আমাদের খুব একটা লাভ হবে না, কিন্তু চাপ আমাদের অব্যাহত রাখতে হবে। এবং যারা বাংলাদেশ একটা দেশ যেখানে তারা রোহিঙ্গারা এসে আশ্রয় প্রার্থনা তারা এখানে করছেন, একটা বড় ধরনের চাপের মুখে বাংলাদেশ রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে বেশ জোরে সোরে এখানে আমাদেরকে এই সক্রিয় ভূমিকাটা একটা রাখা দরকার। হয়তো সরকার ভাবছেন কূটনৈতিকভাবে সমাধান, হয়তো কিছুটা সমাধান হবে, কিন্তু আমার মনে হয় আন্তর্জাতিক চাপ এখানে আরো তীব্রতর করা দরকার, এবং তার উদ্যোগটা মূলত বাংলাদেশকেই নিতে হবে বলে আমরা মনে করি। বাংলাদেশ থেকেও কি সরাসরি চাপ দেওয়ার কথা আপনি বলছেন? কারণ সরকার চাপ দিচ্ছে কিনা আমরা এখনো জানতে পারছি না। সরকার যদিও বলেছে যা যা করার দরকার কূটনৈতিক চ্যানেলে হচ্ছে, আপনিও বললেন। আপনার মনে হয় কি সেটা সেটা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে শুনিয়ে জোরে সোরে করা দরকার? না, যদি সেটা কূটনৈতিক চাপে যদি সেটা কাজ হয়, তা অবশ্যই আমরা সেটাকে সাধুবাদ জানাবো। কিন্তু এখন যে আমরা বেশ কয়েক সপ্তাহ হয়ে যাচ্ছে সেখানে লঙ্ঘনের মাত্রা বেড়ে চলেছে, এবং তো যার ফলে আমার তো মনে হয় না এই পর্যন্ত সেটা ফলপ্রসূ হয়েছে। সে কারণেই এখন আমাদের দরকার পাবলিকলি বোধহয় এই এই পজিশনটা নেয়া। সেটা আমরা মনে করি। সরকার হয়তো অন্য ধরনের চিন্তাভাবনা তাদের থাকতে পারে। বলছিলেন সিয়ার আবরার। যাচ্ছি